যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, সেই চ্যাপ্টারটার নাম হলো ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ। এবার এই চ্যাপ্টারটার সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণভাবে জানবো। ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ, ইংলিশে এটাকে বলা হয় প্যাটার্ন সিরিজ কমপ্লিশন। এই চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। ঠিক আছে? চলে যাচ্ছি আমরা প্রথম প্রশ্নে। অনুশীলনীর প্রথম প্রশ্ন দেখো, ১ নাম্বার প্রশ্ন। এখানে দেখো আ এই যে সমস্যা চিত্র, এই সমস্যা চিত্রের পাশে দেওয়া আছে উত্তর চিত্র। এই সমস্যা চিত্রের ১ম ছবিটার থেকে ২য় ছবিটার একটা নির্দিষ্ট মিল আছে। ২য় ছবিটা থেকে ৩য় ছবিটার একটা নির্দিষ্ট মিল আছে। অর্থাৎ এরা এই ৩ টে ছবি একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে। এবং এই সেম প্যাটার্ন ফলো করবে ৪ নাম্বার ছবিটা। আমাকে এটাই বের করতে বলেছে যে এই ৪ নাম্বার যে বক্স, এই ৪ নাম্বার বক্সে আমার কোনটা বসবে। ঠিক আছে? অর্থাৎ এই যে ৩ টা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, এই ৩ টা নির্দিষ্ট প্যাটার্নের পরে এই ৪ নাম্বার প্যাটার্নটা কি হবে সেটা আমাকে ফলো করতে বলেছে। সবার প্রথমে আমি ১ম এই প্যাটার্নটা যেটা আছে সেই প্যাটার্নটা সম্পর্কে একটু দেখব। যে ১ম প্রশ্নটা দেখো, দেওয়া আছে এখানে একটা কালো গোল, এই কালো গোলটা ডার্ক করা এবং এখানে একটা সাদা গোল। মানে এখানে বৃত্তের মতো একটা আছে কালো আর এখানে আছে সাদা। ঠিক আছে? এবার এটাতে কি হচ্ছে দেখো, কালো যে গোলটা আছে, কালোটা ১ ঘর এবং ২ ঘর স্টেপ করছে, ২ ঘর জাম্প করছে। কালো গোলটা ২ ঘর জাম্প করছে। মানে এখানে ১ ঘর, ২ ঘর জাম্প করে এই যে ২ ঘর, তারপরে আরেক ঘর হচ্ছে ৩ ঘর। মানে কালো গোল যেটা আছে তাহলে কত ঘর জাম্প করছে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর জাম্প করলো। ৩ ঘর জাম্প করে আমার এখানে গেল। এবং সাদা যে গোলটা, এই সাদা গোলটা কত ঘর জাম্প করে এখানে গেল দেখো। এখানে ১ ঘর, ২ ঘর। তার মানে কালো গোল যেটা আছে একদম পুরো ডার্ক, এটা হচ্ছে আমার কত ঘর জাম্প করছে? ৩ ঘর জাম্প করছে। এবং শুধু সাদা যে গোলটা, সেই সাদা গোলটা কত ঘর জাম্প করছে? ২ ঘর জাম্প করছে। এখানেও দেখো সেম, এই কালো গোলটা ১ ঘর, ২ ঘর, ৩ ঘর জাম্প করে এই যে এখানে আসলো। এবং এই সাদা গোলটা ১ ঘর, ২ ঘর জাম্প করে এই যে এখানে আসলো। সেম ভাবে পরের প্যাটার্নেও কিন্তু আমার এটাই হবে যে এই সাদা গোলটা আমার ২ ঘর জাম্প করবে। অর্থাৎ এই সাদা গোলটা ১ ঘর, ২ ঘর, অর্থাৎ এখানে যাবে আমার সাদা গোলটা। এবং এই কালো গোলটাও আমার হচ্ছে ৩ ঘর যাবে। কারণ কালো গোল কত ঘর? ৩ ঘর জাম্প করছে। তাহলে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, মানে কালো গোলটাও কিন্তু আমার এখানেই হবে। তাহলে দেখতে পাচ্ছি এরকম চিত্র আমার শুধুমাত্র অপশন ডি তে রয়েছে। তাহলে অপশন ডি ইস দ্যা রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন এ আমরা চলে যাব ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটা দেখো। ২ নম্বর প্রশ্নটা কি বলছে? ২ নম্বর প্রশ্নটা একটা ছাতার মতো দেওয়া আছে। ছাতার এই পাশটা দেখো একদম পুরোটা কালো করা আছে। ঠিক আছে? ছাতার এই পাশটা একদম পুরোটা কালো করা। এবং ছাতার অপোজিট সাইডটা দেখো কালো করা। এই অপোজিট সাইডটা কালো করা। তার মানে এইদিকে একদম ১ম টা, ওইদিকে একদম লাস্টেরটা। তো এখানেও সেম ভাবে দেখো, এখানে একদম লাস্টের থেকে একটু ১ ঘর আগে। তাহলে এইদিকেও আমার লাস্টের থেকে ১ ঘর আগে, অর্থাৎ এখানে একটা আমার হবে। ঠিক আছে? লাস্টের থেকে ১ ঘর আগে। তাহলে কোনটা দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। দেখো তোমরা বি তেও দেখো দেখতে পাচ্ছ কিন্তু আছে। কিন্তু এখানে দেখো ছাতার যে ডান্ডিগুলো আছে, এই ডান্ডিগুলো এইদিকে। ঠিক আছে? সবগুলো আমার ডান দিকে। তো এখানেও কিন্তু আমার ডান দিকে। কিন্তু বি নাম্বার অপশনটা দেখো বাঁদিকে। তাই জন্য বি নাম্বার অপশনটা কিন্তু হবে না। তাহলে সি নাম্বার ইস দ্যা রাইট অ্যান্সার। অপশন সি ইস দ্যা রাইট অ্যান্সার। ২ এর তাহলে কত হয়ে যাবে? অপশন সি। ঠিক আছে? আমি চলে যাব ৩ নম্বরে। ৩ নাম্বারটা দেখো। ২ এর পরে ৬, ৬ এর পরে ১২, ১২ এর পরে কত? দেখো ২ থেকে ৬ হলো নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করবে। ২ থেকে ৬ হলো, তার মানে ৪ বাড়লো। ৬ থেকে ১২ হলো, তার মানে ৬ বাড়লো। তার মানে ১ম এ ৪ বাড়লো, তারপরে ৬ বাড়লো, তারপরে কত বাড়বে বলো? ৮ বাড়বে। তাহলে ১২ আর ৮ যোগ করলে কত হবে? ২০ হবে। তাই না? তাহলে ২ থেকে ৪ যোগ হয়ে ২ থেকে ৪ যোগ হয়ে ৬ হলো। ৬ থেকে ৬ যোগ হয়ে ১২ হলো। ১২ থেকে ৮ যোগ হয়ে ২০ হবে। তাহলে অ্যান্সার সি। ২০ ইস দ্যা রাইট অ্যান্সার, অ্যান্সার সি। আমি চলে যাচ্ছি ৪ নম্বর প্রশ্নে। ৪ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, আ এই দিকের একটা যে গোল আছে, এই গোলটা দেখো এই পাশে আছে। এই গোলটা আছে আমার কোনটা? এই পাশে আছে। ঠিক আছে? তারপরে দেখো গোলটা এই পাশে আছে। তার মানে ১ম যেটা আছে, এই ১ম টা সেম আছে। ১ম টা ফিক্সড আছে। এবং পরের যে গোলটা আছে, এই গোলটা সোজা হয়ে গেছে। মানে পরের গোলটা হয়ে গেছে সোজা। আর ১ম টাই গেছে। এবার তারপরে দেখো ১ম টা আমার সোজা হয়ে গেল এবং পরেরটা সোজাই আছে। তারপরেরটা কি হবে তাহলে দেখো। দেখো, এখানে গোল ছিল মানে ১ম এ আমার ডান দিকটা সোজা হলো এবং বাঁ দিকটা যা আছে তাই থাকলো। তারপরে বাঁদিকটা সোজা হলো, ডান দিকটা যা আছে তাই থাকলো। তাহলে আমার আ উম এদিকে দেখো, ডান দিকে যেটা আছে, ডান দিকে যে লম্বা দাগটা আছে, এই ডান দিকের লম্বা দাগটা তাহলে আমার গোল হবে এবং বাঁ দিকটা সোজাটা সোজাই। তাহলে কি হচ্ছে প্যাটার্নটা?
প্যাটার্নটা হলো বাঁ দিকের গোলটা গোলই থাকলো, ডান দিকেরটা সোজা হলো। তারপরে বাঁদিকেরটা সোজা হয়ে গেল, ডান দিকেরটা সোজাই থাকলো। তারপরে ডান দিকেরটা গোল হবে এবং বাঁদিকেরটা সোজা থাকবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে ৪ এর বি হয়ে যাবে। ঠিক আছে? আমি নেক্সট চলে যাচ্ছি। ৫ নম্বরটা দেখো, ৫ নম্বর যে তীর চিহ্নটা, ৫ নম্বরের তীর চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আছে। ঠিক আছে? উপরের দিকে গিয়ে বাঁদিকে বেঁকে গিয়েছে। উপরের দিকে গিয়ে তীর চিহ্নটা বাঁদিকে বেঁকে গেছে। কোন দিকে? বাঁদিকে বেঁকে গেছে। মানে উপরের দিকে গেছে, উপরের দিকে গিয়ে বাঁদিকে। তাহলে এইটা আমার এই সাইডে যাচ্ছে। এই সাইডে গিয়ে তাহলে ডান দিকে বেঁকে যাবে। আমি ক্লিয়ারলি বুঝতে পারবো এইভাবে ডান দিকে বেঁকে যাচ্ছে, তাই না? তাহলে দেখতে পাচ্ছি অপশন ডি তে। এদিকে গিয়ে আমার ক্লিয়ারলি ডান দিকে হয়ে গেল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ৫ এর ডি। ঠিক আছে? নেক্সট দেখো ৬ নাম্বারটা। ৬ এর এখানে একটা কালো আছে। এই কালোটা দেখো ১ ঘর ২ ঘর। মানে ২ ঘরের জায়গায় গিয়ে বসে গেছে। এখানে কালো ছিল ১ ঘর ২ ঘরের জায়গায় বসে গেছে। আবার দেখো কালোটা ১ ঘর ২ ঘরের জায়গায় এখানে বসে গেছে এই যে এখানে। তারপরে কালোটা আবার ১ ঘর ২ ঘর মানে এখানে বসে যাবে। কোথায় অ্যান্সার আছে বলো এটা? এখানে যেটা অ্যান্সার আছে ওটাই অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। তাহলে ৬ এর কি হয়ে যাবে? এ হয়ে যাবে। বুঝতে পারলে তো? ৬ এর এ। নেক্সট দেখো ৭ নাম্বারটা। ৭ নাম্বারটা কি আছে দেখো একটা দাগ আছে, এখানে একটা গোল আছে। এবার এখানে একটা দাগ ছিল, এখানে ২ টো দাগ হয়ে গেছে। গোলটা দেখো উপরে ছিল, বাঁ দিকে চলে এলো। তারপরে এখানে দেখো ৩ টা দাগ হয়ে গেল। একটা নিচের দিকে ২ টো আর এখানে একটা ৩ টা দাগ হয়ে গেল। এবং গোলটা চলে আসলো নিচে। এবার আমার ৪ টা হয়ে যাবে। ১ টা ২ টো ৩ টা ৪ টা হয়ে যাবে। এবং দেখো গোলটা উপরে ছিল। গোলটা এখানে শিফট করলো। গোলটা উপরে ছিল, গোলটা এখানে শিফট করলো, তাই না? আমি একটু চিকন করে নিই এটা। গোলটা আমার এখানে ছিল, এখান থেকে এখানে আসলো। তারপরে গোলটা এখান থেকে এখানে আসলো। তাহলে গোলটা এখান থেকে এখানে যাবে। কত নম্বর অপশন? দেখতে পাচ্ছি অপশন ডি ইজ দ্য রাইট সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি। ঠিক আছে? অপশন সি তে আছে দেখো ১ টা ২ টো ৩ টা ৪ টা এবং এখানে একটা গোল। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো ৮ নম্বরে। ৮ নম্বরটা কি হচ্ছে দেখো? ৮ নম্বরে কি প্যাটার্ন ফলো করছে? ৮ নম্বরটা দেখো এখানে একটা ত্রিভুজ আছে। মানে সরি তীর চিহ্ন আছে। ৮ নম্বরটা এখানে একটা তীর চিহ্ন আছে। এবার এই তীর চিহ্নটা এখানে একটা কি আছে? ত্রিভুজ আছে দেখতে পাচ্ছি। এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা ত্রিভুজ। এবার তীর চিহ্নটা দেখো এই কোণায় ছিল। এবার তীর চিহ্নটা হয়ে গেল আমার কোথায়? এই কোণায়। ঠিক আছে? তীর চিহ্নটা এই কোণায় ছিল, তীর চিহ্নটা হয়ে গেল এই কোণায়। এবং ত্রিভুজটা হয়ে গেল উপরে। আবার তীর চিহ্নটা হয়ে গেল দেখো এই কোণায়। এই যে এই কোণায়। ত্রিভুজটা মানে তীর চিহ্নটা এই কোণায় হয়ে গেল। তারপরে তীর চিহ্নটা কোথায় হবে? এই কোণায় হয়ে যাবে। তো এখানে তীর চিহ্নটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তীর চিহ্নটা হয়ে যাবে এই কোণায়। তাহলে এই কোণায় যদি তীর চিহ্নটা হয়ে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি কোথায়, কোথায় অপশন আছে দেখো বি তে আছে, বি তে আছে এবং আরেকটা তীর চিহ্নটা এই কোণায় আছে ডি তে আছে। এবার এই দুটোর মধ্যে যেকোনো একটা অপশন হবে। এবার আমি ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা পাল্টি খাওয়া ছিল, সোজা হয়ে গেল। এখানে আবার পাল্টি খাওয়া, তারপরে আবার সোজা হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তার মানে ৮ এর বি। দেখো এখানে দেখো পাল্টি খাওয়া ছিল, সোজা হয়ে গেল, পাল্টি খাওয়া ছিল, আবার সোজা হবে। মানে এই যে পাল্টি খাওয়া, তারপরে এই যে সোজা, আবার পাল্টি খাওয়া, আবার এখানে হয়ে যাবে সোজা। ঠিক আছে? ৯ নম্বরটা দেখো। ৯ নম্বরটা দেখো কি বলছে? ৯ নম্বরটা বলা আছে এখানে একটা কালো, ঠিক আছে? কালো কালার আছে। কালো, এবার এখানে একটা কাটা। এই কালোটা যেটা, এই কালোটা এখানে চলে আসলো এবং কাটাটা কাটাই আছে। এবার কালোটা চলে আসলো মাথায় এবং কাটাটা কাটাই আছে। তারপরে কালোটা চলে আসবে আবার এখানে। তাহলে দেখছো প্যাটার্নটা কি হলো? এইখানে আসলো, তারপরে কালোটা চলে গেল এইখানে, তাহলে কালোটা চলে যাবে আবার এইখানে। তাহলে কোন অপশন আছে দেখো এখানে? অপশন দেখো বি তে দেখতে পাচ্ছি একমাত্র, আর কোথাও নেই। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মহেশ। ১০ এর দেখো ১০। এখানে আমার কালো ছিল, এখানে আমার ৪ কোণা, কালো এখানে আমার ৪ কোণা। ঠিক আছে? তুমি
গোলটা এবং চার কোণাটা ফলো করবে। দেখো চার কোণাটা এখানে চলে আসলো, গোলটা আমার এখানে চলে আসলো পরের লাইনে। তারপরের লাইনে চার কোণাটা এখানে চলে আসলো এবং গোলটা এখানে চলে আসলো। তারপরের লাইনে চার কোণাটা আবার এখানে আসবে এবং গোলটা এখানে আসবে। দেখো কোথায় এখানে, এখানে গোল হবে, ঠিক আছে? এখানে গোল হবে এবং এখানে হবে চার কোণা। এখানে হবে চার কোণা। তাহলে কোথায় আছে দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি A তে দেখতে পাচ্ছি। তাহলে ১০ এর A ইস দ্য রাইট অ্যান্সার। ১০ এর A একদম পাক্কা। ১১ দেখো। ১১ আমার দাগটা এরকম ছিল। ১১ র দাগে দাগটা এরকম ছিল। তারপর হয়ে গেছে এরকম। তারপর হয়ে গেছে এরকম। তারপরে দাগটা দেখো সোজাসুজি ছিল। তাহলে একটু বাঁদিকে বেঁকে গেল। এইখানে একটা হলো এবং এদিকে একটা দাগ হলো এবং এটা এদিকে হলো। ঠিক আছে? তারপরে দেখো তাহলে প্রথমে সোজা ছিল, তারপরে বাঁদিকে ঘষলো, তারপরে আবার সোজা হয়ে গেল। এইদিকে হলো, এইদিকে হলো, এটা যুক্ত হয়ে গেল। তার মানে দেখো প্রথমে একটা দাগ, এখানে দুটো, এখানে একটা, দুটো, তিনটে, তারপরে হচ্ছে চারটা হবে। তাহলে এবং কোন দিকে হবে বলো তো? এটা হবে এই দিকে এবং চারটা হবে। মানে অনেকটা এরকম হবে। অনেকটা এরকম হবে। তাহলে দেখতে পাচ্ছি কত নম্বর অপশনে? বি নাম্বার অপশনে আছে। বি। তাহলে ১১ হয়ে যাবে বি। ঠিক আছে? নেক্সট দেখো। ১২ নম্বরটা দেখো। ১২। ত্রিভুজের ভিতরে প্লাস সাইন। ত্রিভুজের ভিতরে প্লাস সাইন। ঠিক আছে? ত্রিভুজের ভিতরে প্লাস সাইন। এবার ত্রিভুজটা হয়ে গেছে চতুর্ভুজ। ত্রিভুজটা হয়ে গেছে চতুর্ভুজ এবং চতুর্ভুজের ভিতরে প্লাস সাইন। মানে একটা, দুটো, তিনটা দাগ। এখানে হয়ে গেল একটা, দুটো, তিনটা, চারটা দাগ। তারপরে দেখো একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা দাগ। মানে তিনটা দাগ, চারটা দাগ, পাঁচটা দাগ, তাহলে এখানে কটা দাগ হবে? ছটা দাগ হবে। ছয় দাগওয়ালা যে সংখ্যা যেটা চিহ্ন ওটাই অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয় দাগওয়ালা এবং মাঝখানে প্লাসও আছে। চোখ বন্ধ করে অপশন সি। একদম পুরো চোখ বন্ধ করে। ঠিক আছে? ১৩ নম্বরটা দেখো ১৩। এখানে আছে একটা শিং। এখানে হয়ে গেল তিনটে শিং। দুটো, তিনটে। তার মানে একটা শিং হলো, এখানে তিনটে শিং, এখানে দেখো কটা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আছে পাঁচটা। তার মানে ১, ৩, ৫, তারপরটা হবে ৭। ৭ টা শিং কোথায়? এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ঠিক আছে? নেক্সট দেখো ১৪ নম্বর কোয়েশ্চেন। ১৪ নম্বর কোয়েশ্চেনে কি হচ্ছে দেখো। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে হয়ে গেল ১, ২, ৩, ৪, ৫। ৬ টা দাগ, ৫ টা দাগ। ১, ২, ৩, ৪। এখানে ৪ টা দাগ। তারপরে কটা হবে? ৩ টা। অপশন সি। ৩ টা দাগ। ১, ২, ৩। ১, ২, ৩। ঠিক আছে? নেক্সট দেখো ১৫ নম্বর। ১৫ নম্বরটা দেখো কি বলেছে? ১৫ নম্বরটা হচ্ছে ১৫ নম্বরটা হচ্ছে এরকম একটা চারকোনা ঘর দেওয়া আছে এবং ঘরের ভিতরে দেখো এখানে একটা চারকোনা বক্স, তার মাথায় দুটো গোল। এই চারকোনা বক্সটা পাল্টি খেয়েছে। মানে এই চারকোনা বক্সটা এরকমই পাল্টি খেলো। পাল্টি খেয়ে এই বক্সটা এরকম হয়ে গেল এবং ঘরটা হয়ে গেল এরকম। এটাকে আবার আবার এইভাবে পাল্টি খেলো। তাহলে এটা হয়ে গেল এরকম এবং এটা হয়ে গেল এরকম। তাহলে এটা আবার এরকম করে পাল্টি খাবে। তার মানে এটা অ্যাকচুয়ালি হবে এরকম। এরকম হবে এবং এখানে একটা গোল থাকবে, এখানে একটা গোল থাকবে। কত নম্বর অপশনে দেখো? সি তে দেখতে পাচ্ছি সি। এই যে সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? ১৬ নম্বরটা দেখো। ১৬ নম্বরটা ১৬ নম্বরের তল সংখ্যা আমার গুনতে হবে, তল। দেখো এখানে এটা হচ্ছে আমার ঘনক। ঘনকে আমরা জানি টোটাল ৬ টি তল। এখানে দেখো পিরামিডের মতো এখানে ৫ টি তল। এখানে হচ্ছে ৪ টি তল এবং ৩ টা তল যেখানে। দেখো এখানে একটা, এই টোটাল যে কার্ভ লাইন যেটা আছে, এই কার্ভ লাইন, এই টোটাল কার্ভ লাইন এটা মিলে একটা। তাহলে ১ টা, ২ টা আর এই যেটা মিলে একটা ৩ টা। তাহলে এখানে ১ টা, এখানে ২ টা আর এখানে ৩ টা। তাহলে টোটাল ৩ টা তাহলে অপশন এ। ঠিক আছে? ১৭। ১৭ নম্বরটা দেখো কি আছে। ১৭ নম্বরটা দেওয়া আছে, কালোটা দেখো এই পজিশনটা, হ্যাঁ? এই ডাবল পজিশনটা, এই ডাবল পজিশনটা। এই ২ টা ফুলের পাপড়ি, এই ফুলের পাপড়িটা দেখো
প্রথমটা গেছে ১ ঘর ২ ঘর এবং পরেরটা গেছে হচ্ছে তোমার ১ম টা গেছে যেটা সেই ১ম টা গেছে ১ ঘর ২ ঘর এবং পরেরটাও গেছে ১ ঘর ২ ঘর। তাহলে ১ম টাও ২ ঘর, পরেরটাও ২ ঘর। তাহলে এটাও দেখো ১ ঘর ২ ঘরে গেছে। তার মানে পরেরটাও যাবে ১ ঘর ২ ঘরে। এই যে এইটা হয়ে গেছে। তাও সেম ভাবে পরেরটাও এই ঘরে যাবে। ১ ঘর ২ ঘর এখানে যাবে এবং এটাও যাবে ১ ঘর ২ ঘর এখানে যাবে। তার মানে এইখানে একটা গোল হবে এবং পরেরটাতে এইখানে একটা গোল হবে। দেখো কোথায় আছে? দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র একটাই অপশন আছে সেটা হলো বি। সেটা হলো বি। তাহলে ১৭ বি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তোমরা এই যে ডাবল দাগটা মনে রাখবে ১ ঘরে গেল, ২ ঘরে গেল। এই যে ২ ঘরে আসলো। তারপরে ১ ঘর ২ ঘরে আসলো। এখানেও ১ ঘর ২ ঘরে আসবে। এখান থেকেও ১ ঘর ২ ঘর, ২ ঘর। ঠিক আছে? নেক্সট দেখো ১৮। এগুলোকে ফলো করো। এখানে একটা দাগ, এদিকে একটা দাগ। এই দাগটা দেখো এইটা আমার ঘুরে গেছে, এটা এইদিকে হয়ে গেছে, এটা এদিকে হয়ে গেছে। তারপরে দেখো এইটা আমার এখানে হয়ে গেছে, এটা আমার এখানে হয়ে গেছে এই যে এখানে। তারপরে কোনটা হবে বলো তো? তারপরে হচ্ছে এটা আমার ঘুরে যাবে, এটা এখানে হবে, এটা এখানে হবে। তাহলে কত নম্বর অপশন দেখতে পাচ্ছি বলো? কত নম্বর অপশন? দেখো এখানে আমার ছিল, এখানে একটা করে স্টেপ জাম্প হচ্ছে। মানে ব্যাপারটা হলো এইখান থেকে এটা এটা গেল হচ্ছে ১ ঘর ২ ঘরে এবং এটা গেল ১ ঘর ২ ঘরে, এটাও ২ ঘরে। এখানেও দেখো ১ ঘর ২ ঘরে, এখানেও ১ ঘর ২ ঘরে। তাহলে এখানেও যাবে ১ ঘর ২ ঘরে এবং এটাও ১ ঘর ২ ঘরে। তাহলে এখানে একটা হবে এবং এইখানে একটা হবে। তাহলে দেখতে পাচ্ছি অপশন এ তেই আছে শুধুমাত্র এরকম। আর কোথাও নেই। ২ ঘর ২ ঘর করে। এইটার মতনই চেঞ্জ হচ্ছে অনেকটা। মানে এইটার সাথে এটা অনেকটা রিলেটেড আছে। ২ ঘর করে চেঞ্জ হচ্ছে। অপশন এ ইস দ্যা রাইট অ্যান্সার। ১৯ নম্বরটা দেখো। এটা তো সোজা। এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর মাঝে দেখো এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, দুটো। এখানে একটা, দুটো, তিনটা। এখানে একটা, দুটো, তিনটা, চারটা। তারপরে কটা হবে? তাহলে একটা ফোঁটা, দুইটা ফোঁটা, সরি একটা ফোঁটা, না এখানে দুটো ফোঁটা, তিনটা ফোঁটা, চারটা ফোঁটা, তারপরটাতে হয়ে যাবে ৫ টা ফোঁটা। ৫ টা ফোঁটা আছে আমার কোনটাতে? এই যে অপশন ডি তে আছে দেখতে পাচ্ছি। ৫ টা ফোঁটা অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? ৫ টা ফোঁটা অপশন ডি। নেক্সট দেখো। ২০ এটা হচ্ছে ২০ নাম্বারটা না? ২০ নাম্বারটা দেখো কি বলা আছে? ২০ নাম্বারটা বলা আছে হলো এখানে এখানে দেখো একটা, এখানে একটা ত্রিভুজের মতো, হ্যাঁ? এইটা এই দাগের মধ্যে শিফট হয়ে গেছে। একটা এখানে ত্রিভুজটা হয়ে গেছে। এবার এই ত্রিভুজটা এই দাগে শিফট হয়ে গেছে। এই ত্রিভুজটা দেখো এখানে হয়ে গেছে। তারপরে এই ত্রিভুজটা এই দাগে শিফট হবে। এই ত্রিভুজটা এরকম হবে। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি অপশন এ তেই আছে একমাত্র। এ ইস দ্য রাইট অ্যান্সার। ২১ নম্বরটা দেখো ২১। ২১ নম্বরে কি আছে দেখো ত্রিভুজটার গোলটা দেখো। ত্রিভুজটার তীর চিহ্নটা দেখো। ঠিক আছে? ২১ নম্বরে ত্রিভুজটার তীর চিহ্নটা দেখো। তাহলে ত্রিভুজটা এখানে মাঝখানে ছিল, তীর চিহ্নটা হয়ে গেল এখানে। ত্রিভুজটা এইখান থেকে চলে গেল এই দাগে এবং এইখানে এটা এই মানে তীর চিহ্নটা চলে গেল এই দাগে, উপরের দাগে। এই ত্রিভুজটা চলে গেল উপরে, তীর চিহ্নটা চলে গেল এই দাগে। তারপরে এই ত্রিভুজটা কোথায় যাবে বলো তো? এইখানে যাবে। এখানে হবে এবং তীর চিহ্নটা হয়ে যাবে এইখানে। তাহলে দেখতে পাচ্ছি অপশন ডি তে। দেখতে পাচ্ছি অপশন ডি তে। ত্রিভুজটা এখানে চলে আসলো এবং এই তীর চিহ্নটা হয়ে গেল। মানে ত্রিভুজটা চলে আসবে এরকম। এরকম তো? ত্রিভুজটা এরকম চলে আসবে এবং এটা হয়ে যাবে এইরকম। তাহলে দেখতে পাচ্ছি অপশন ডি তেই আছে। নেক্সট দেখো ২২। ২২ নম্বরে কি আছে? এখানে দেখো চাঁদ, তারপরে গোল, এখানে একটা কালো গোল, এখানে একটা প্লাস। কালো গোল ছিল, এখানে ছিল সাদা গোল। এই কালো গোলটা চলে গেল এইখানে, সাদা গোলটা চলে গেল এইখানে। দেখো এখানে তাই হয়েছে। এবং চারটা উল্টে গেল এবং প্লাসটা নিচে চলে আসলো। ঠিক আছে? আবার দেখো কি চেঞ্জ হয়েছে? এই চারটা গেল উল্টে। মানে ৪ টা সাইড চেঞ্জ হয়েছে। ৪ টা উল্টে গেল। ৪ টা উল্টে গেল এবং কালো গোলটা নিচে নামলো, সাদা গোলটা নিচে নামলো, প্লাসটা উপরে উঠলো। ঠিক আছে? এবার এই কালো গোলটাও আমার কি হবে?
এই কালো গোলটাও কিন্তু উপরে উঠবে। এই কালো এই যে মানে যে চাঁদটা আছে অর্ধেক চাঁদ, এই অর্ধেক চাঁদটা দেখো উপরে উঠবে। তাহলে এখানেও উপরে আছে, এখানেও উপরে আছে, এখানেও উপরে আছে, এখানেও উপরে আছে, ঠিক আছে? এবার তাহলে আমি কিভাবে ডিসাইড করব? দেখো, এই প্লাস সাইনটা দেখো, প্লাস সাইনটা উপরে ছিল, তারপরে নিচে নামলো, তারপরে আবার উপরে চলে গেল, তারপরে নিচে নামবে। তাহলে দেখো নিচে নিচে কার কার আছে? আমি দেখতে পাচ্ছি এ, বি এবং ডি এর আছে, ঠিক আছে? তাহলে দেখো, প্লাসটা এখানে প্লাস ছিল, এখানে হয়ে গেছে গুণ। এখানে প্লাস ছিল, এটাও এখানেও কিন্তু আমার হয়ে যাবে গুণ। অপশন এ, মানে এখানে ছিল প্লাস, হয়ে গেল গুণ, এখানেও ছিল প্লাস, হয়ে যাবে গুণ। ঠিক আছে, অপশন এ ইজ দা রাইট আনসার। মানে প্লাস ছিল, গুণ হয়ে গেছে। আমি আরেকবার দেখো মুছে বুঝাই। মানে মুছে যদি, ঠিক আছে, এই যে দেখো, প্লাস ছিল, গুণ হয়ে গেছে, প্লাস ছিল, গুণ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো 23 নম্বর। এটা হলো 23। ISO ফলো করো, হ্যাঁ? আইটা দেখো কত ঘর গেছে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর গেছে। মানে আই গেছে হলো ৫ ঘর। আই গেছে ৫ ঘর। এস কয় ঘর গেল? এস গেল ১ ঘর। এস গেল ১ ঘর। ও কয় ঘর গেল? ও গেল ১ ঘর, ২ ঘর। তার মানে ও গেল ২ ঘর। এই যে দেখো, আইটা এখান থেকে এখানে এসেছে। মানে এখানে ছিল, এখানে আসলো। তাহলে কয় ঘর গেল? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর গেল না? তাই ৫ এর জায়গায় i equal to 5 লিখেছি। তো সেম ভাবে তোমরা এটাও করবো। আমি যদি এটাকে গোল বানাই, ঠিক আছে? এটাকে তুমি গোল বানাই এরকম করে। এবার যদি গোল বানাই, তাহলে আইটা দেখো। আই যাবে ৫ ঘর। ১, ২, ৩, ৪, ৫। তার মানে এখানে হবে আই। ঠিক আছে? ও যাবে কত? এই যে ও যাবে ২ ঘর। ও গেল ২ ঘর। ১ ঘর, ২ ঘর। তার মানে এখানে হবে ও। ঠিক আছে? এস কয় ঘর যাবে? ১ ঘর। তার মানে এস হয়ে যাবে, এস এখানে ছিল, এস হয়ে যাবে এখানে। এস। তাহলে আই ও এস। ঠিক আছে? তাহলে কত নম্বর অপশন বলো? আই ও এস দেখতে পাচ্ছি, সি নাম্বার অপশন। ঠিক আছে? এটাই অ্যান্সার। এস এখানে ছিল, এসটা এখানে চলে যাবে। এসটা এখানে হয়তো, সরি, এসটা এখানে ছিল যেহেতু, তাহলে এসটা হবে এখানে। নেক্সট দেখো ২৪। দেখো একটা স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্নের মতো। ঠিক আছে? বিয়োগ ইকুয়াল টু প্লাস ও। ঠিক আছে? ওটা এক স্টেপ উপরে গেল, বিয়োগটা এক স্টেপ পরে গেল, ইকুয়াল টুটা নিচে নামলো, প্লাসটা এরকম হলো। দেখো ওটা এক স্টেপ উপরে গেল, এই যে ও। বিয়োগটা এখান থেকে এখানে আসলো, তাহলে এখানে হয়ে গেল বিয়োগ। সমান সমানটা এখান থেকে এখানে আসলো, এখানে হয়ে গেল সমান সমান। সমান সমানটা তারপরে প্লাসটা এখানে গেল এখানে। সেম হচ্ছে কিন্তু, হ্যাঁ? প্লাসটা উপরে যাচ্ছে। তাহলে এখানেও সেম হবে দেখো। ইকুয়াল টুটা উপরে যাবে, তার মানে উপরে, মানে আমি যদি দাগ দিই, ইকুয়াল টুটা উপরে যাবে, তার মানে এখানে হবে ইকুয়াল টু। প্লাসটা এখানে আসবে, তার মানে এখানে হবে প্লাস। ওটা নিচে আসবে, এখানে হবে ও। আর বিয়োগটা এই পাশে যাবে, তার মানে এখানে বিয়োগ। ইকুয়াল টু প্লাস ও বিয়োগ। কোথায় আছে দেখো? ইকুয়াল টু প্লাস ও বিয়োগ, অপশন ডি। ক্লিয়ারলি বুঝিয়ে যাচ্ছে। ইকুয়াল টু প্লাস ও বিয়োগ। ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 24। 25। 25 নাম্বারটা দেখো কি বলছে। 25 নাম্বারটা হচ্ছে, এখানে একটা চারকোনা, চারকোনা থেকে আরেকটা চারকোনা। তাহলে এখানে একটা চারকোনা, এখানে দুটা চারকোনা, এখানে হচ্ছে তিনটা চারকোনা, তারপরে যাবে চারটা চারকোনা। তাহলে ১, ২, ৩, ৪, অপশন বি তেই দেখতে পাচ্ছি চারটা চারকোনা। তাহলে এটাই অ্যান্সার। দেখো একটা চারকোনা, দুটো চারকোনা, তিনটা চারকোনা, চারটা চারকোনা। সিম্পল। অপশন বি। 26। 26 টা দেখো, এখানে একটা ডট আছে। এই ডটটা এখানে চলে গেল, এখানে হলো। এই ডটটা তারপরে এখান থেকে না এক ঘর, এখানে হচ্ছে ২ ঘর। ২ ঘর গিয়ে এখানে হলো।
তার মানে এখানে এক ঘর জাম্প মারলো, এখানে হচ্ছে এক ঘর দুই ঘর জাম্প মারলো, তারপর এখান থেকে মানে এখান থেকে এখানে এক ঘর জাম্প মারলো, এখান থেকে এখানে দুই ঘর জাম্প মারলো, তাহলে এখান থেকে এখানে কয় ঘর জাম্প মারবে? তিন ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর, তার মানে এইখানে হবে তিন ঘর জাম্প মারবে, তার মানে এইখানে যে বক্সটা হবে এখানে হবে এইখানে। তাহলে কোথায় আছে দেখতে পাচ্ছি? অপশন এ তে। তাহলে 26-এর এই ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বরটা দেখো, একটা মানুষ এখানে ফুটবল, এটা ধরে নাও এটা হচ্ছে পা, ঠিক আছে? ফুটবল পা, দেখো ফুটবলটা অনেক দূরে, পায়ের থেকে ফুটবলটা অনেকটা দূর, পায়ের থেকে ফুটবলটা কাছাকাছি চলে এসছে, পায়ের থেকে ফুটবলটা একদম কাছাকাছি, আর তাহলে পায়ের থেকে এখানে কি হবে? ফুটবলটা একদম পায়ে লেগে যাবে। অপশন এ, পায়ে লেগে গিয়েছে, এই যে দেখো পায়ে লেগে গিয়েছে। তাহলে পায়ের থেকে দূরে, পায়ের একটু কাছে, কাছে, একদম লেগে গিয়েছে, ঠিক আছে? 28 নাম্বার দেখো, কথা কি ক্লিয়ার? 28 নম্বরটা দেখো, এখানে একটা ডট ছিল, 28 নাম্বার, এখানে একটা ডট ছিল, এই চার কোণাটা আছে, এই চার কোণাটা হয়ে গেল সোজা, চার কোণাটা হয়ে গেল, এটা শুয়ে, কি এটা? শুয়ে আছে, এটা দাঁড়িয়ে আছে, শুয়ে দাঁড়িয়ে, আবার শুয়ে হয়ে, আবার শুয়ে, এখানে আবার কি হয়ে যাবে? দাঁড়িয়ে। তার মানে দাঁড়িয়ে তো আমি দেখতে পাচ্ছি যে এরকমই হবে আমার, দাঁড়িয়ে যেহেতু বলছে, ঠিক আছে? দাঁড়িয়ে যেহেতু বলছে এরকমই হবে, সেক্ষেত্রে এবার ডট গুলো দেখবো। ডটটা এখানে ছিল, ডটটা এখানে হলো। দেখো এখানে আর একটা জিনিস একটু আমি বলে দিই, মুছে দিলে বুঝতে পারবা। এখানে জিনিসটা কি দেখো, এখানে ছিল কালো ডট, একদম পুরো ডার্ক, এখানে হয়ে গেল সাদা, এখানে হয়ে গেল কালো, তাহলে নিচে যেটা দাঁড়িয়ে থাকবে সেটা হয়ে যাবে সাদা। তার মানে 28-এর অপশন বি তে দেখতে পাচ্ছি সাদা, কিন্তু এ তে দেখো কালো, তাই আমার এ নাম্বার হবে না। কেন? কালো সাদা, কালো সাদা, ঠিক আছে? 29 নাম্বার দেখো, বোঝা গেল তো? নেক্সট দেখো 29, 29 নম্বরটা কি বলা আছে? এখানে আছে এস, এখানে আছে ও, এখানে আছে এস, এখানে আছে ও, ওটা চলে গেছে একদম কোনাকুনি উপরে, এসটা চলে আসলো এক স্টেপ নিচে, ঠিক আছে? ওটা আবার চলে আসলো কোনাকুনি, এসটা চলে আসলো এক স্টেপ উপরে, তাহলে এক স্টেপ এদিকে, তাহলে ওটা আবার চলে যাবে উপরে কোনাকুনি, এসটাও একই সাথে এক উপরে, তার মানে ও আর এস একসাথে হবে। দেখো কি হলো, ও ছিল এখানে, এখানে চলে গেল, এবং এস এক ঘর নিচে নামলো, ও ছিল এখানে আবার নিচে নামলো কোনাকুনি, এস এক ঘর আগালো, ও এখানে আসলো তাহলে আবার উপরে যাবে এখানে, এখানে ও হবে, এবং এসও এক ঘর আগাবে, তাহলে এসও হয়ে যাবে। দেখতে পাচ্ছি এসও আছে কোথায়? এই যে এসও, অপশন ডি। বাকি তীর চিহ্নগুলো দেখেও তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? আমি এসও দেখেই করলাম। নেক্সট দেখো 30, 30 নম্বরটা দেখো, বড় গোল, এখানে একটা ছোট গোল, বড় গোল আর ছোট গোল কাছাকাছি, বড় গোলের ভিতর ছোট গোল ঢুকে গিয়েছে। এবার এখানে যে জিনিসটা হবে, দেখো ব্যাপারটা কি হচ্ছে, একটু দূরে, কাছে চলে আসলো, ঢুকে গেল, একদম ভিতরে ঢুকে যাবে, এখানে হয়ে যাবে। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে এখানে দূরে ছিল, এখানে আসলো কাছাকাছি, এখানে দেখো দাগের ভিতরে ঢুকে গেল, একদম দাগের ভিতরে, একদম ভিতরেই ঢুকে যাবে, ঠিক আছে? তার মানে এটা যদি আমি ডিম ধরি, ডিমের ভিতরে কুসুম ভাইয়া, অপশন সি, ঠিক আছে? 31 দেখো, 31 দেখো তীর চিহ্নটা ফলো করো, তীর চিহ্নটা এইদিকে আছে, এটা হচ্ছে আমার এইদিকে আছে, তীর চিহ্নটা এদিকে আছে, এটা আছে আমার এদিকে আছে, তীর চিহ্নটা চলে গেল, দেখো উপরে ছিল, তীর চিহ্নটা হয়ে গেল সাইডে বাঁ দিকে, মানে উপরে ছিল, এই তীর চিহ্নটা হয়ে গেল এইদিকে, এবং এটা নিচে ছিল, এটা হয়ে গেল এইদিকে, ঠিক আছে? আবার যখন শুবে,
তার মানে আমি আমি কি করেছি বলতো, ঘড়ির কাঁটার এদিকে ঘোরাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে এটা, ঠিক আছে? ঘড়ির কাঁটা কি উল্টো দিকে ঘুরছে। আরো ভালো করে বুঝিয়ে দিই। মানে এই এই জিনিসটা এইরকম হয়ে গেল, ঘড়ির কাঁটা উল্টো দিকে মানে সোজা হয়ে গেল, এবং এটা অপোজিট হয়ে গেল। মানে এটা নিচে আসার কথা ছিল, অপোজিট হয়ে গেল। কালোটা আসার কথা ছিল নিচে, কিন্তু হয়ে গেল অপোজিট, ঠিক আছে? এবার এটাকে আবার ঘোরাবো এইভাবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘোরালে এটা আমার মানে এই যে সাদা জিনিসটা এটা ঠিকই আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই যে কালো যেটা আছে, এই কালো তীর চিহ্নটা হয়ে যাচ্ছে পাল্টি। তাহলে এটাকে আবার আমি 90 ডিগ্রি ঘোরাবো, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে এরকম, এরকম হবে অনেকটা, ঠিক আছে? এরকম হবে। এবং কালোটা, কালোটা হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে উপরের দিকে, কিন্তু হবে নিচের দিকে। হয়ে যাওয়ার কথা ছিল উপরের দিকে, কিন্তু হয়ে যাবে নিচের দিকে। অপশন সি তে আছে। অপশন সি তে আছে কেন বলো তো? অপশন, দেখো অপশন সি আর অপশন বি অনেকটা কাছাকাছি। এটাও তীর চিহ্ন নিচে, এটাও তীর চিহ্ন নিচে, কিন্তু দেখো তীর চিহ্নগুলো ফলো করো। এটার থেকে একটু মাথাটা বের বের হয়ে, এটার থেকে একটু মাথাটা বের হয়ে, এই যে দেখো, এটার থেকেও তাহলে একটু মাথাটা বের হয়ে, তাহলে নিচেও এটার থেকে একটু মাথাটা বের হয়ে। ৩২ নম্বরটা দেখো, ৩২ নম্বরটা। এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা কালো। তুমি এই কালোটাকে ফলো করো, আমার এই কালোটাকে ফলো করো। দেখো কালোটা এখানে ছিল, এই কালোটা হয়ে গেল এইখানে, এবং দাগটা সোজা ছিল এখানে, সোজাটা দাগটা হয়ে গেল এরকম। বাদ বাকি কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? এবার দেখো কালোটা এখান থেকে এখানে হলো, এবার কালোটা এখান থেকে এখানে হয়ে গেল। এর পরের লাইনে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কালোটা এখান থেকে এখানে হবে এবং দাগটা এখানে হবে। অপশন সি, এই যেটা অপশন সি, অপশন সি, ঠিক আছে? অপশন সি। নেক্সট দেখো, 33। 33 নাম্বারটা দেখতে পাচ্ছি, 33 নাম্বারটা দেখতে পাচ্ছি। এখানে কালো, এখানে হচ্ছে গোল, এখানে হচ্ছে একটা চোঙের মতো, গ্লাসের মতো, ঠিক আছে? দেখো গ্লাসটা নিচে চলে আসলো, কালোর একদম কালো দাগটা তীর চিহ্নটা উপরে চলে গেল এবং পাল্টি খেলো। তার মানে গ্লাস নিচে আসছে এবং পাল্টি খাচ্ছে, এবং কালো দাগটা উপরে যাচ্ছে এবং সাইড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর এই যে ফুল স্টপটা এখানে উপরে উঠলো। এখানেও দেখো, এখান থেকে এই যে কালোটা, এই কালোটা নিচে আসলো এখানে, এবং এটা উপরে গেল, এবং এই তীর চিহ্নটা উপরে, মানে এই ফোঁটাটা উপরে গেল, ঠিক আছে? এবার এই ফোঁটাটা কোথায় যাবে বলো তো? এখানে যাবে। এই ফোঁটাটা কোথায় যাবে? এখানে যাবে। এবং এই যে কালো তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা উপরে যাবে, উপরে যাবে, এবং এটা পাল্টি খাবে নিচের দিকে। এটা পাল্টি খাবে নিচের দিকে। তাহলে দেখতে পাচ্ছি অপশন ডি। তাহলে 33, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 34 দেখো, 34। এ এফ জি বি ই এইচ সি ডি আই, ঠিক আছে? আমি ডি গুলো ফলো করি। দেখো এখানে একটা ডি আছে, তারপরে এখানে একটা ডি আছে, তারপরে এখানে একটা ডি আছে। ডি এর পজিশনটা দেখো, ডিটা কি হচ্ছে আর কি। ডি এর পরে আমি এটার দিকেও তাকাবো একটু। এটা আমার এখানে ছিল, এটা আমার এখানে হয়ে গেল, তারপর এটা আমার এখানে হয়ে গেল, ঠিক আছে? তাহলে, এবং এখানে এফ টাও দেখবো, এফ 2 নম্বরে ছিল, এফটা চলে গেছে একদম নিচে, ঠিক আছে? এফ 2 নম্বরে ছিল, এফটা চলে গেছে একদম নিচে। এবং ডিটা ছিল একদম নিচে, এখানে চলে গেছে ফার্স্টে। এখানে দেখো জি, এখানে জি ছিল এখানে, জিটা চলে গেছে ফার্স্টে। তাহলে এখানে এ আছে, এটা চলে যাবে ফার্স্টে। দেখো ফার্স্টে এ আছে, যেটা অপশন এ তে দেখতে পাচ্ছি এবং অপশন বি তে দেখতে পাচ্ছি। মানে মিডিলে, নিচের মিডিলে যে যাচ্ছে, যে আছে, নিচের মিডিলে যে আছে সে, তারা দেখতে পাচ্ছে যে পরেরটাতে ফার্স্টে চলে যাচ্ছে। যেমন ডি পরেরটাতে ফার্স্টে, জি পরেরটাতে ফার্স্টে।
তাহলে এ পরেরটাতে ফার্স্টে, দেখো এখানেও এ পরেরটাতে ফার্স্টে, এখানেও এ পরেরটাতে ফার্স্টে। এবার এবার অন্য আরেকটা দেখবো। এবার দেখো এফ, এফ এখানে ছিল, এফ সেকেন্ড পজিশনে যে ছিল সেকেন্ড পজিশনে এখানে চলে যাচ্ছে। এখানে সেকেন্ড পজিশনে আছে আই, আইটা চলে যাচ্ছে এখানে। এখানে সেকেন্ড পজিশনে সি, সিটা চলে যাবে এখানে। এখানেও দেখো সি, এখানেও দেখো সি। তাহলে দেখো দুটোতেই সেম আছে, ঠিক আছে। এবার দেখো এখানে যে আমার জিটা আসলো, এই জিটা আমার কিভাবে হলো দেখো, এখানে যে এই যে জি ছিল, এই জিটা প্রথম সারির লাস্টে আছে, আমার একদম নিচের সারির মিডিলে চলে গেল। এখানে এটা দেখো প্রথম সারির লাস্টে, এখানে নিচের সারির মিডিলে। এখানে তাহলে ডিটা প্রথম সারির লাস্টে, এখানে প্রথম সারির মিডিলে। এখানে দেখতে পাচ্ছি প্রথম সারির মিডিলে, কিন্তু এখানে আছে এফ, তাহলে এটা হবে না। অপশন এ যা রাইট অ্যান্সার, একদম পুরো কর করা, ঠিক আছে। আমরা 34 অপশন এ। এটা কিন্তু একটু হাটকে ছিল, বুঝে সুঝে করতে হবে, ঠিক আছে। 35 দেখো, এম এন, এম এন ও পি। প্রথমে এম এন একসাথে, দেখ, তারপরটাতে এন ও একসাথে, তারপরটাতে ও পি একসাথে, তাহলে তারপরটাতে কি হবে? পি আর ও পি আর এম একসাথে হবে না? এম এন, এন ও, ও পি, তারপরে পি এম। তাহলে এম আর পি একসাথে, অপশন দেখতে পাচ্ছি ডি তে, ঠিক আছে? এটাই আমার সঠিক উত্তর। নম্বর প্রশ্নে 36 নম্বর প্রশ্নটা দেখো। 36 নম্বর প্রশ্নে কি আছে? এখানে প্রথমে সবার প্রথমে দেওয়া আছে হলো কালো একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো ত্রিভুজটা একদম পুরো ডার্ক। তারপরে আছে এখানে চারকোনা, তারপর উপরে আছে গোল, ঠিক আছে। কি হচ্ছে চেঞ্জটা? এই যে চারকোনাটা আছে এক ঘর উপরে গেল, এই কালো ত্রিভুজটা এক ঘর উপরে গেল। দেখো এখানে তাই হয়েছে, এই কালো এই যে সাদা যে চারকোনাটা আছে এটা উপরে চলে গেল এবং ত্রিভুজটা উপরে চলে গেল এবং গোলটা নিচে নেমে আসলো, ঠিক আছে। এখানেও চেঞ্জ হচ্ছে, মানে যেটা উপরে যাচ্ছে মাঝখানে যাচ্ছে সেটা কালো হয়ে যাচ্ছে এবং এটা এখানে চলে যাচ্ছে। তো সেম ভাবে এটা এখানে যাবে এবং কালো হয়ে যাবে, গোলটা উপরে যাবে এবং এই চারকোনাটা নিচে চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি চিত্রটা হবে এরকম, চারকোনা নিচে, এখানে চলে যাবে হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, এখানে চলে যাবে ত্রিভুজ, ত্রিভুজটা কালো হয়ে যাবে এবং এখানে চলে যাবে গোল। দেখো কোথায় আছে সেটাই আমার অ্যান্সার। অপশন এ তেই দেখতে পাচ্ছি, অপশন এ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্নটা। 37 নম্বর প্রশ্নে কি আছে? 37 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখো, একটা, দুটো, ৩, ৪, ৫, ৬, ৬টা দাগ আছে। তার ভিতরে আ চারকোনা এবং তার ভিতরে গোল। তারপরে কি দেখো, এই যে গোল যেটা আছে এই গোলটা দেখো, ভিতরে যেটা ছিল গোল সেই গোলটা একদম সবার বাইরে চলে গেল। এবং এখানে দেখো ভিতরে চারকোনা আছে, এই চারকোনাটা সবার বাইরে চলে গেল, এই যে চারকোনা। তার মানে প্যাটার্নটা কি হচ্ছে? ভিতরে যেটা ছিল সেটা সবার বাইরে চলে যাচ্ছে। তো সেম ভাবে এখানে ভিতরে আমার কত আছে? ৬ কোণা আছে। এই ৬ কোণাটা সবার বাইরে চলে যাবে। তার মানে অপশন সি আর ডি এর মধ্যে যেকোনো একটা হবে। দেখো এখানেও ৬ কোণা বাইরে আছে, এখানেও ৬ কোণা বাইরে আছে। মানে এখানে ভিতরে ৬ কোণাটা ছিল না, এটা সবার প্রথমেই বাইরে চলে গেল। এবার এবার দেখো এখানে আরেকটা কি প্যাটার্ন ফলো হচ্ছে? এখানে প্যাটার্নটা ফলো হচ্ছে যে গোলটা বাইরে তো চলে গেল, ঠিক আছে। কিন্তু ভেতরেরটা সেকেন্ড পজিশনে যে ছিল সে ফার্স্ট পজিশনে চলে আসলো। তো এখানেও সেম। এখানে সেকেন্ড পজিশনে কে আছে? গোল আছে। এই সেকেন্ড পজিশনের গোলটা চলে আসবে ফার্স্ট পজিশনে। তাহলে অপশন ডি তে দেখতে পাচ্ছি যে ফার্স্ট পজিশনে গোল আছে, এই যেটা দেখো। মানে এখানকার যে সেকেন্ড পজিশনের গোলটা, এই সেকেন্ড পজিশনের গোলটা এখানে ফার্স্ট পজিশনে চলে আসলো। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি, ঠিক আছে। নেক্সট দেখো 38 নাম্বার। 38 নাম্বারটা তো সহজেই আসছে। এটা জাস্ট কি হচ্ছে, শুয়ে গেছে। এখানে এটা সোজাসুজি ছিল, সোজাসুজি যাওয়ার পরে এটা শুয়ে গেল, একটা দাগ হয়ে গেল। এবার এটা মানে এখানে একটা দাগ হলো, এক্সট্রা বাড়লো। এখানে ২ টা দাগ, পরবর্তীতে ৩ টা দাগ হবে, শুয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি অপশন বি তে ৩ টা দাগ আছে। ডি তে দেখো এই দাগটা এখানে কিন্তু এরকম করে জয়েন করা নেই। নাহলে কিন্তু ডিও অ্যান্সার হতো। কিন্তু ডি তে আমার যেহেতু এটা নেই, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি? অপশন বি, ঠিক আছে? আমি চলে যাচ্ছি নেক্সট ৩৯ নম্বর প্রশ্ন। ৩৯ নম্বর প্রশ্নটা দেখো কি আছে? এখানে ১ টা ২ টো ৩ টা ৪ টা, মানে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ ঘর করা আছে, তাই না? সরি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ঘর করা আছে এবং এখানে একটা দাগ আছে। এই দাগটা দেখো কত ঘর পর্যন্ত বাদ যাচ্ছে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর জাম্প করলো। মানে দাগটা ৩ ঘর জাম্প করলো। এখানেও দেখো ১ ঘর, ২ ঘর, ৩ ঘর জাম্প করলো। তাহলে এখানেও দেখো এটাও ৩ ঘর জাম্প করবে। তার মানে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর এখানে আসবে। এখানে দেখো কোটাতে আছে? এ তে আছে, বি তে আছে, সি তেও আছে। এ তেও আছে, বি তেও আছে, সি তেও আছে। এবার আমরা তীর চিহ্নগুলো দেখবো। দেখো প্রথমে তীর চিহ্নটা হয়ে গেল উপরে। তীর চিহ্নটা হয়ে গেল উপরে। তারপরে উপরের সঙ্গে নিচে,
উপরের সঙ্গে নিচে, মানে উপরটা কিন্তু চেঞ্জ হয় নাই। তারপরে কোনটা হবে বলো তো? উপরের সঙ্গে নিচে এবং তারপরে এইদিকে একটা হবে। তাহলে দেখতে পাচ্ছি আমার অ্যান্সার কি হয়ে যাবে? এটা হচ্ছে কত? 39, তাই না? তাহলে 39 এর অ্যান্সার হয়ে যাবে দেখতে পাচ্ছি এদিকে, এদিকে এবং এদিকে। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটা এদিকে হয়ে গেল। নেক্সট চলে যাবো 40 নম্বর প্রশ্নে। 40 নম্বর প্রশ্ন দেখো। 40 নম্বর দেখো একটু তীর ধনুকের মতো আছে। 40 নম্বর দেখো একটা তীর ধনুকের মতো আছে। এখানে একটা গোল আছে, এখানে একটা গোল আছে এবং এখানে একটা দাগ আছে। এবারে দেখো ৩ টা গোল, ১ টা গোল, ২ টো গোল, ৩ টা গোল হয়ে গেল। এখানে একটা দাগ হলো। তারপরে দেখো ৪ টা গোল, ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা, এই দাগটা এখানে চলে গেল। তার মানে দাগটা ১ম এ এখানে ছিল, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো। ঠিক আছে? তারপরে আবার এদিকে যাবে তাহলে। তাহলে এবার হয়ে যাবে ৫ টা এবং একটা দাগ হয়ে যাবে। তাহলে দেখো ৪ টা, ৫ টা কোথায় আছে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা আছে। ১, ২, ৩, ৪, ৫ এবং এখানে দাগ। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে 40 এর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 41 দেখো। 41 নাম্বারটা দেখো। 41 নাম্বারটা দেখো। 41 নাম্বারটা এখানে এরকম আছে। এখানে একটা ক্রস আছে। এখানে এরকম দাগ দিয়ে এখানে একটা গোল আছে। এখানে একটা এরকম দাগ দিয়ে এখানে একটা ক্রস আছে। ঠিক আছে? এখানেও সেম, এখানে একটা দাগ দিয়ে এখানে একটা উপরে গোল আছে। এখানে একটা দাগ দিয়ে উপরে গোল আছে। আর এখানে একটা কি আছে? ক্রস আছে। তাহলে ক্রস গুলো দেখো। এখানে দুটো ক্রস ছিল। এই দুটো ক্রসের জায়গায় দুটো গোল হয়ে গেছে এবং পাল্টি খেয়েছে। আবার দুটো গোলের জায়গায় পাল্টি খেলো, দুটো ক্রস হয়ে গেল। আবার দুটো ক্রসের জায়গায় এরকম করে পাল্টি খাবে এবং এই ক্রসের জায়গায় গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে এবং মাঝখানে ক্রস হবে। কোথায় আছে অ্যান্সার? অপশন দেখতে পাচ্ছি বি। 41 এর বি তে না বি তে? দেখো বি তেও আছে এবং ডি তেও আছে। দেখো গোল আছে, অপশন বি তে আছে। ডি তে নেই। ডি তে হচ্ছে আমার ক্রস। তাহলে বি তে আছে। ঠিক আছে? 42 দেখো। 42 টা দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তারপরে হলো ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে ৭ ছিল, ৬ টা দাগ হলো। ১, ২, ৩, ৪, ৫। ৫ টা হলো, তারপরে কটা হবে? ৭, ৬, ৫, তারপরে কত? ৪। ৪ কোথায় আছে? অপশন বি। ৪৩ নম্বর। ৪৩ নম্বরটা দেখো। এখানে একটা লম্বা দাগ, এখানে পুরোটা। এখানে একটা লম্বা দাগ, এখানে পুরোটা। তাহলে এখানে একটা এসেছে এক্সট্রা। এখানে একটা লম্বা দাগ, এখানে পুরোটা। একটা ছিল, তাহলে এখানে হয়ে গেল ১ টা ২ টো। তার মানে ১ম এ এদিকে আসলো, তারপরে ১ টা ২ টো, তারপরে এখানে আসবে কি বলো তো? এরকম থাকবে ১ টা ২ টো এরকম আসবে। কত নম্বর অপশন? দেখতে পাচ্ছি বি নাম্বার অপশন। বি নম্বর অপশন। তাহলে দেখতে পাচ্ছি অপশন বি তে দেখো, অপশন বি তে একটা দাগ, দুটো দাগ, আবার এখানে একটা দাগ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো ৪৪ নম্বর প্রশ্নটা, ঠিক আছে? ৪৪ নম্বর প্রশ্নে কি আছে? একটা তীর চিহ্ন, দুটো তীর চিহ্ন, মাথাগুলো দেখো, একটা এদিকে একটা, ঠিক আছে? তারপরে দেখো মাথাগুলো সব পাল্টে গেছে এবং ৩ টা হয়েছে। মানে ২ টো ছিল, এখানে ৩ টা হয়েছে এবং মাথাগুলো পাল্টে গেছে। পাল্টে গিয়েছে ১ টা, ২ টো, ৩ টা। ১ম এ এইদিকে, এখন এইদিকে, ঠিক আছে? আবার দেখো এইদিকে, তার মানে ৪ টা। এবার মাথাগুলো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। পাল্টে গেল। আবার পরেরটাতে কি হবে? ৫ টা হবে, পাল্টে যাবে। ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা, ৫ টা, এরকম হবে। ৫ টা হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছি কত নম্বর অপশনে? পাল্টি খাবে এবং ৫ টা হবে। তাহলে অপশন দেখতে পাচ্ছি, অপশন কত নাম্বার? তাহলে এইদিকে ছিল ১, ২, ৩, ৪, ৫, ৬। ৫ টা কোথায় আছে? ১, ২, ৩, ৪, ৫। অপশন ৫ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫। অপশন সি, এই যে দেখতে পেয়েছি, অপশন সি। ৫ টা দাগ এবং পাল্টি খেয়েছে। ঠিক আছে? তাহলে অপশন সি ইস দ্যা রাইট অ্যান্সার। 45। 45 দেখো। 45 নাম্বারটা দেখো। 45 নাম্বারটা ইজি আছে। এখানে ১ টা, এখানে ২ টো। এখানে ১ টা, ২ টো, ৩ টা। ১, ২, ৩, ৪। তাহলে ১ টা, সরি ১ টা, তারপরে হচ্ছে তোমার হলো তারপরে কত? ৩ টা হলো। তারপরে হলো এখানে ৪ টা। তাহলে ১, ৩, ৪। সরি এখানে তো ২, ১ কোথায়? ১ টা ২ টো। ২ টা, ৩ টা, ৪ টা। ২ টা, ৩ টা, ৪ টা, এখানে হয়ে যাবে ৫ টা। ৫ টা কোথায় আছে দেখতে পাচ্ছি। দেখো, এ তেও ৫ টা আছে, বি তেও ৫ টা আছে, সি তেও ৫ টা আছে এবং
দ্বিতীয় পাঁচটা আছে। তাহলে আমরা কোনটা অপশন নিব, এটা আমার একটা কিন্তু কনফিউশন হয়ে গেল। এবার দেখো ব্যাপারটা হলো, প্রথমে মাঝামাঝি ছিল, তারপরে সোজাসুজি ছিল, তারপরে দেখো চারটা চার কোণায় চলে গেল, তারপরে দেখো চারটা চার কোণায় থাকবে এবং মাঝখানে একটা হবে। তাহলে অপশন এ আমার প্রেফার হবে। বাকি এগুলো কিন্তু হবে না, এগুলো কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাঝখানে একটা পাঁচ কোণা হবে। নেক্সট দেখো 46 নাম্বার। 46, স্টারের মাথায় গোল, গোলটা গেল এখানে। তার মানে দেখো এটুকু সরলো, তারপর এখান থেকে এতটুকু সরলো, ঠিক আছে? এতটুকু সরলো, তারপরে কোথায় সরবে? এখান থেকে এতটুকু সরবে। তো দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, তাহলে বি অ্যান্সার। দেখো প্রথমে এতটুকু সরলো, তারপর এতটুকু, তারপর এতটুকু সরবে, তার মানে এখানে হবে এবং এইখানে স্টারটা হবে, ঠিক আছে? এখানে স্টারটা হবে। কি যে আঁকলাম এগুলো! আচ্ছা যাই হোক, আঁকার দিকে ধ্যান দিও না, কনসেপ্টের দিকে ধ্যান দাও। তাহলে অপশন বি, ঠিক আছে? নেক্সট দেখো 47। 47টা দেখো। একটা, দুটো, তিনটা, ১, ২, ৩, এখানে একটা হয়ে গেল। ১, ২, ৩, ৪, ৫। তাহলে দেখো একটা, ৩টা দাগ, ১, ২, ৩, ৪টা দাগ, ৫টা দাগ, দেন হবে কত? ৬টা দাগ হবে। তাহলে দেখো একটা, দুটো, তিনটা দাগ, একটা, দুটো, তিনটা, ৪টা, মানে দাগটা দেখো নিচে ছিল, সোজা হলো, উপরে গেল, নিচে সোজা উপরে, ঠিক আছে? তারপরটাতে হবে ৬টা। তাহলে দেখো দেখতে পাচ্ছি, তাহলে দেখো নিচে ছিল, সোজা ছিল, উপরে গেল, তারপরে এরকম হয়ে যাবে। এরকম দিয়ে, এরকম দিয়ে, এরকম, 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 এরকম। ৬টা। ১টা, ২টো, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। তাহলে দেখতে পাচ্ছি অপশন ডি আছে। দেখো। জিনিসটা বুঝছো তো? এরকম নিচে ছিল, তারপরে সোজা হলো, তারপরে উপরে ছিল, তারপরে নিচে আবার সোজা হলো। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 48 টা দেখো। 48। কালোটা দেখো এখানে নিচে। এবার এই যে চিহ্নটা, এই চিহ্নটা জাস্ট পাল্টে খেয়েছে। পুরোটা নিচের নিচের জিনিসগুলো সব উপরে চলে গেছে, উপরেরটা সব নিচে এবং কালোটা সাইড চেঞ্জ। এখানেও দেখো উপরের সবগুলো নিচে, এটা এটা নিচে আসলো এবং কালোটা সাইড চেঞ্জ। ঠিক আছে? এবার আবার এটাও উপরে, এবার এটাও এই ক্ষেত্রেও এরকম হবে যে এটা আমার উপরে যাবে, এটা আমার উপরে যাবে এবং এটা আমার হচ্ছে তোমার এরকম হবে এবং কালোটা সাইড চেঞ্জ। ঠিক আছে? তাহলে হুইচ অপশন? দেখতে পাচ্ছি সি তে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সি। নেক্সট দেখো 49। 49। 49 দেখো। এখানে একটা, দুটো, তিনটা, চারটা দাগ, ১, ২, ৩, ৪, ৫টা দাগ, ১, ২, ৩, ৪, ৫, ৬টা দাগ। তারপরটা দেবে তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানে সরি ৬ এটা। এটা হচ্ছে ৬। তাহলে এটা ৬টা, এখানে ৫টা, এখানে ছিল ৪টা। ঠিক আছে? তারপরটাতে হবে ৭টা দাগ। ৭টা দাগ কোথায় দেখতে পাচ্ছি দেখো। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ঠিক আছে? তাহলে টোটালটা এখানে জয়েন হয়ে গেল। এখানে টোটালটা মিলে একটা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 50। 50 এখানে সবগুলো সেম দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা ঘর আছে। এখানেও ৮টা ঘর আছে, এখানেও ৮টা ঘর আছে। ঠিক আছে? তাহলে এখানেও ৮টা ঘরই থাকবে। এবার এগুলো আমার ডার্ক গুলো দেখো। ১টা, ২টো, ৩টা, ৪টা। এই ডার্ক গুলো আমার ১ ঘর ২ ঘর বাদ দিয়ে এখানে হয়ে গেছে, কিন্তু এরকম হয়ে গেছে। মানে দাগগুলো সোজা হয়ে গেছে। তারপরে দেখো ১ ঘর বাদ দিয়ে উপরে হয়ে গেছে এবং আবার সোজা হয়ে গেছে। তারপরে আবার ১ ঘর ২ ঘর বাদ দিয়ে এরকম হবে। আবার কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। মানে এখানে আসবে এরকম, মানে এরকম হবে। ঠিক আছে? এরকম হবে। কিন্তু এটা হয়ে যাবে সোজা। ১ ঘর ২ ঘর। তার মানে এখানে হবে সোজা এরকম। তাহলে দেখতে পাচ্ছি অপশন সি তে। নেক্সট দেখো 51। 51 নাম্বারটা দেখো। 51। দেখো ঘড়িতে বাজে হচ্ছে, এটা আমার, এটা দেখো এটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। এটাকে আমরা ১২ বলছি, এটাকে আমরা বলছি ৬। এই পয়েন্টটাকে বলছি আমরা ৩, এটাকে বলছি আমরা ৯, তাই না?
দেখো এই যে তীর চিহ্নটা এখানে আছে তার মানে একের ঘরে আছে তীর চিহ্নটা। তীর চিহ্নটা চলে গেল তারপরে তিনের ঘরে, তারপরে ছয়, তার মানে এক, তারপরে হলো তিন, তারপরে হচ্ছে ছয়, তারপরে কত হবে বলো? দেখো প্রথমে এক থেকে তিন হলো, কত ঘর বাড়লো? দুই ঘর বাড়লো। তিন থেকে ছয় হলো এক দুই তিন, তিন থেকে ছয় হলো, কত ঘর বাড়লো? তিন ঘর বাড়লো। তারপরে কত ঘর বাড়বে? মানে এক ঘর মানে এখানে এক ছিল, এক থেকে তিন হলো, তার মানে এখান থেকে এখানে প্লাস টু হলো, এখান থেকে এখানে ছয় হলো প্লাস থ্রি হলো, তাহলে এখান থেকে এখানে প্লাস ফোর হবে। ছয় থেকে চার যোগ করলে কত হবে? ছয় চার দশটা বাজবে। দশটা বাজবে কোথায় ঘড়িতে দেখো? এখানে হচ্ছে নয়টা, এখানে নয়টা, এখানে হচ্ছে তোমার আটটা, এখানে হচ্ছে দশটা, তাহলে অপশন সি। জিনিসটা বুঝতে পারছো তো? কি বললাম? এখানে একটা বাজে, এখানে ঘড়িতে বাজে একটা, তারপরে দেখো ঘড়িতে হয়ে গেল তিনটা, তার মানে দুই যোগ হলো, তিনটা থেকে ছয়টা, তার মানে তিন যোগ হলো, ছয়টা থেকে তারপরে চার, মানে চার যোগ হবে, দশটা বাজবে। অপশন সি তে আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো 52। 52, 52 দেখো, এটা হচ্ছে লুডো ছক্কা দেওয়া আছে একটা, দুটো, তিনটা, এক দুই তিন, তার মানে এক দুই তিন, দুই তিন চার, তিন চার পাঁচ, তারপরে কত হবে? চার পাঁচ ছয়, যেটা দেখছে ওটাই অ্যান্সার। চার পাঁচ ছয় দেখতে পাচ্ছি, এই যে চার, এই যে পাঁচ, এই যে ছয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে লেসন ফোর এর এই কয়েকটাই ছিল, এই কয়েকটাই শেষ হলো, ঠিক আছে? লেসন ফোর থেকে